Assalamu alaikum everyone. Welcome to Perfumology and you can see আমার সাথে কে আছে? সো ফ্রেগ্রেন্সের ওনার সুষমা চৌধুরী। Yes. So জিনিসটা হচ্ছে কি সুষময় আমি এর আগে অনেকগুলো পারফিউম রিভিউ করছি। আজকে এই অপরচুনিটিটা নিচ্ছি কারণ আমাদের সাথে আছে হচ্ছে আমোয়াজের ডিসিশন এবং মেইসন মিলানের মিস্টিক। এইখানে কন্টিনিউ কিন্তু কমিউনিটিতে এই পারফিউমটা নিয়ে কথা হচ্ছে যে এটা ভেরি ক্লোজ টু আমোয়াজ ডিসিশন। আমি গত 2 দিন হিউজ পরিমাণ এটা ওয়্যার করছি। জাস্ট লুক এট দিস। এটা পারফিউমটা আমি নিয়েছি জাস্ট 3 দিন। 3 দিনে এই পরিমাণ ডেন্ট হয়েছে। সো ইউ ক্যান সি হাউ মাচ আই হ্যাভ ওয়ার্ন ইট। হ্যাঁ, এবং ডিসিশন ওয়ান অফ মাই ফেভারেট পারফিউম ফ্রম আমোয়াজ রিসেন্ট রিলিজগুলোর মধ্যে। এটা আমার উইশ লিস্টে ছিল, পরবর্তীতে আই টুক দ্য ডিসিশন দ্যাট আই উইল নট টেক দ্য ডিসিশন। কেন? কারণ এটার বেশ কিছু ভালো অল্টারনেট আসছে। সো আজকে আমরা ট্রাই করে দেখি যে মিলানের এই মিস্টিক কতটুকু ক্লোজ উইথ দ্য পারফিউম কল ডিসিশন এবং আসলে ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ অর কতটুকু সিমিলারিটিস। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমোয়াজ ডিসিশন হচ্ছে আগে কখনো ট্রাই করিনি এবং এটা আমার আজকেই হচ্ছে প্রথম ট্রাই করা। সো আমি যখন প্রথম এই দুটো আজকে ট্রাই করি রিভিউ আমাদের ভিডিও করার আগে, ইনিশিয়ালি যেটা আমার কাছে মনে হয়েছে ওপেনিংটা এটা এবং হচ্ছে এটা ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে পার্সোনালি দুইটার মধ্যে ভালো একটা ডিফারেন্স আছে। এটা ইজিলি ডিটেক্ট করা যায়। আই মিন আমোয়াজের যে ব্ল্যান্ডিং, এখানে কিছু একটা নোট, এমন একটা নোট আছে যেটা আমি ডিটেক্ট করতে পারছি বাট আমি জানি না এটা কি, এবং এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। দ্যাট রিচ আপার ক্লাস যে সফিস্টিকেটেড স্মেলটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে খুবই সুন্দর পরিপাটি করে একটু লাইক গুছিয়ে চলে, এটাকে দেখলেই মনে হয় হচ্ছে একদম ক্লাসি পিপল। এক্স্যাক্টলি। সো ডিসিশনের স্মেলটা এক্স্যাক্টলি সেম বোঝা যাচ্ছে। মানি টক্স। মানে টক্স দ্যাটস অল। আমি সুসময়ের সাথে জাস্ট এভাবে ওপিনিয়নটা শেয়ার করি। সেটা হচ্ছে এটা আমি ফ্রেগওয়েভ থেকে নিয়েছি এবং ফ্রেগওয়েভ থেকে আমাকে বলছে যে রাহান ভাই একটু আপনি ওয়্যার করে বলেন যে হাউ ক্লোজ ইট উইথ ডিসিশন। সো আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই বলছি যে 70%। আমি যখন এটা ওয়্যার করছি তখন আমার সাথে কিন্তু ডিসিশনটা সাথে ছিল না। সো আমি যখন এটা ট্রাই করছি, ওয়্যার করছি এবং এটা ড্রাই ডাউনে আমি যে দেখলাম যে ড্রাই ডাউনে ইট ইজ ভেরি ক্লোজ টু ডিসিশন এবং আমি সেম কথাটাই ফ্রেগওয়েভের ফায়াজ ভাইকে জানাইছি যে ভাইয়া এটা আফটার 20-30 মিনিটস ডিসিশনের সাথে অনেক ক্লোজ হয়ে যায়, 75 to 80% একটা সিমিলারিটিস থাকে। কিন্তু যখন আমরা ফার্স্ট স্প্রে করি এভাবে এক্সাম্পল দিই যে আপনি একটা টয়োটার গাড়ি স্টার্ট দিলে ইঞ্জিনের যে সাউন্ডটা, রাম্বলটা, ইঞ্জিনের রাম্বলটা, এট দ্য সেম টাইম একটা আপনি যদি বিএমডব্লিউ বা মার্সিডিজ যদি আপনি স্টার্ট করেন সেটার যে স্মুথ একটা ডিফারেন্সটা এখানে। এটা বলি একটু আমি ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে BMW স্টার্ট করা আর নাওয়াডেজ হচ্ছে ইভি স্টার্ট করা, দুইটার মধ্যে যে পার্থক্যটা এক্স্যাক্টলি সেম। ট্রু, ফাইন। সো থিং ইজ আমোয়াজ ইট ইজ লাইক অ্যারাউন্ড 45-50,000 টাকা দাম এবং এইটা হচ্ছে ক্লোজ টু 4,000। সো প্রাইস ডিফারেন্স ইজ হিউজ। এখন মনে হয় ডিসিশন 35-36 এর মধ্যে চলে আসছে টেস্টার। সো আমার কথা হচ্ছে ডিফারেন্সটা কিন্তু আপনি ওপেনিং থেকেই বুঝতে পারবেন যে এইটা অনেক রাফ, এটা অনেক স্মুথ। আচ্ছা, আরেকটা ডিফারেন্স আছে, দিস ইজ মোর অরেঞ্জি ট্যানজি একটা ভাইব আছে মিলানের মধ্যে, আর এইটার মধ্যে হচ্ছে কার্ডামমের একটা ফ্রেশনেস এবং এখানে যে মের এবং লাবদানাম ইউজ করা হয়েছে সেটার এত সুন্দর একটা ভাইব। আর এইটার কিন্তু ওপেনিংটা মোর অরেঞ্জি এবং ট্যানজি একটা ভাইব আছে। এখন আমি একটু বলি, এটা যখন ড্রাই ডাউন হলে দুইটার মধ্যে সিমিলারিটিসটা অনেকটুকু কাছাকাছি চলে আসে এবং এটা আস্তে আস্তে স্মুথ হইতে থাকে। ওপেনিংয়ের যে হার্শ ব্যাপারটা ওটা চলে যায়, স্মুথ হয়ে যায়। পার্সোনালি আমি এভাবে বলবো যে কেউ যদি ডিসিশনের ডেটো কপি চান, মানে যেটাকে বলে আমরা একদম ডিউপ, দিস ইজ নট হ্যাঁ, দিস ইজ নট ডিউপ। এটার মধ্যে ওর নিজস্ব কিছু খেলা আছে। হ্যাঁ, আর ডিসিশনের মতো আফটার 30-40 মিনিটস দুইটার মধ্যে অনেক সিমিলারিটিস আসবে এবং যারা ডিসিশন ওয়্যার করছে, ইউজ করছে, তারা অনেকে হয়তো ডিসিভড হবে, হয়তো জিজ্ঞেস করবে আপনাকে আজকে ডিসিশন দিচ্ছেন কিনা, ওই ধরনের একটা ভাইব হবে। কিন্তু যখন আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করতেছি, উই আর গেটিং দ্য ডিফারেন্স ভেরি ইজিলি। আমি কিছু কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমোয়াজ হচ্ছে স্পেশালি হচ্ছে রিনাউন্ড ওদের হচ্ছে পারফিউম কমপ্লেক্সিটির জন্য, ব্ল্যান্ডিং এর জন্য। সো যারা আমোয়াজ ইউজ করে ওরা স্পেশালি ইউজ করে হচ্ছে জাস্ট স্যান্ড প্রোফাইল না, ওই যে কমপ্লেক্সিটি, ডেপথ,
কোয়ালিটি যেটা বেসিক্যালি র ম্যাটেরিয়াল থেকে আসে। আমি একটা ভিডিও করেছিলাম অলরেডি, দ্যাট যখন আপনি একটা কমপ্লেক্স পারফিউম এক্সপেন্সিভ নিশের দিকে যান, ওই পারফিউমের কমপ্লেক্সিটি আসে বেসিক্যালি হচ্ছে র ম্যাটেরিয়াল কোয়ালিটি থেকে। তো এখানে এই পারফিউমগুলো বেসিক্যালি হচ্ছে সিনথেটিক মলিকুল দিয়ে বানানো, ঠিক আছে? তো সিনথেটিক মলিকুলের মধ্যে কখন আপনি লাইক জেনুইন যে র ম্যাটেরিয়াল যে ডেপথ ওটা কখনো অ্যাচিভ করতে পারবেন না। সো আমি পার্সোনালি বলবো যদি আপনি আমোয়াজের কোয়ালিটি চান তাহলে সেক্ষেত্রে আমোয়াজই পারচেস করা ভালো, কারণ এখানে তারা যে র ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছে বা ব্যবহার করেছে ওগুলোর মধ্যে যে কমপ্লেক্সিটিটা বিল হয়েছে ওটা আপনি কখনো এটাতে পাবেন না। এবং বেসিক্যালি আমোয়াজের মজাটা হচ্ছে এখানে এই কমপ্লেক্সিটির মধ্যেই। রাইট। এখন আমি সুষমায়ের কথার সাথে আমার পার্সোনাল অপিনিয়নগুলো শেয়ার করি। সেটা হচ্ছে যে ফার্স্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে মানি। আমি একটা পারফিউমের পিছনে 35-40 হাজার টাকা খরচ করতেছি আর একটার পিছনে আমি 4,000 টাকা খরচ করতেছি। দেয়ার শুড বি বাল্ক অফ ডিফারেন্স। এই ডিফারেন্সটা এখানে আছে। এইটা ডেফিনেটলি সিনথেটিক, এখানের মধ্যে বেশ কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হবে, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু এন্ড অফ দ্য ডে ভ্যালু ফর মানি যদি আপনি আমাকে বলেন, আমার কাছে এটা ভ্যালু ফর মানি লাগছে। আমি পার্সোনালি এটা ওয়্যার করছি, তো দেখেন আবারও দেখাচ্ছি কতটুকু জুস আমি ইউজ করছি। আমি এটা কমপ্লিমেন্টও পাইছি এবং আমার ভালোও লাগছে। কিন্তু এইটা ওয়্যার করে আমি যেই একটা কনফিডেন্স পাবো, যেই একটা বুস্ট পাবো মেন্টালি, বা যেই একটা কমফর্ট পাবো, সেটা আই ক্যান নট এক্সপেক্ট ফ্রম দিস ওয়ান। আমার ওপিনিয়ন হচ্ছে ফর দ্য প্রাইস দিস ইজ সামথিং ইউ মাস্ট হ্যাভ। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। এই টাইপের প্রোফাইল আমার খুব ভালো লাগে। সো আমি এভাবে বলবো যে ডিসিশনের সাথে যদি আপনি টাক্সেডো অথবা হচ্ছে টাইগার এই ধরনের পারফিউম আপনি যদি লেয়ার করেন তাহলে আপনি মিস্টিকের মতো একটা ভাইব পাবেন, ঠিক আছে? সো আই রিয়েলি লাইক ইট। তোমার মিস্টিকটা কেমন লাগছে সেটা বলো। এটা হচ্ছে মিস্টিকটা। আমি যদি বলি, আমি শুরু থেকে বললাম দ্যাট এই পারফিউমটার যে ট্রানজিশনটা মজাটা বেসিক্যালি হচ্ছে এখানে। এটা হচ্ছে লিনিয়ার, হ্যাঁ। বাট অ্যাজ আ পারফিউম দিস ইজ আই রিয়েলি ডেফিনেটলি ভালো। বাট ড্রাই ডাউনে আসলে আমি যেহেতু ট্রাই করে দেখিনি, আমার কোনো আইডিয়া নেই। আমি জাস্ট হচ্ছে ইনিশিয়াল ইমপ্রেশনের কথা বললাম, দ্যাট ওপেনিং আসলে কি রকম সিমিলারিটিস। বাকিটা হচ্ছে আপনি ভালো বলতে পারবেন, আপনি যেহেতু এতগুলো জুস ব্যবহার করেছেন। এখানে 10-15 মিলি জুস গায়েব করে ফেলেছে অলরেডি। একদম। আমি হ্যাচকাই মারছি, লাইক 15 মিলি জুস এখানে গায়েব। হ্যাঁ। সো আমি পার্সোনালি এই পারফিউমটাকে আমার টেস্ট অনুযায়ী এবং বাজেট অনুযায়ী আই উইল হাইলি রিকমেন্ড দিস। দিস ইজ নট আ ডেট অফ ডিসিশন, মোটো না। প্লিজ ডোন্ট গেট ডিসিভড। ডিসিশনের সাথে এটার অ্যাটলিস্ট 30% ডিফারেন্স আছে। আমরা এটা বলতে পারি যে ডিসিশনের ডিএনএ যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা এটা আমি চুজ করতে পারেন। ওই জিনিসটাই বললাম যে এইটার সাথে আপনি যদি টাক্সেডো লেয়ার করেন ইউ উইল গেট মিস্টিক, ঠিক আছে? ডিসিশনের সাথে টাক্সেডো। সো আমি এই পারফিউমটাকে পার্সোনালি রেট করব 9 আউট অফ 10। আর সুষময় বলো তুমি কত রেট ওকে, করবে? আমি যেহেতু ফুল ওয়্যার করিনি, সো আমার পক্ষে আসলে রেট করাটা রাইট হবে না। ওকে, হ্যাঁ। So আমি কিছু এখানে বলতে পারছি না, বাট ডেফিনেটলি হচ্ছে একটা কোয়ালিটি ডিফারেন্স থাকবে, খুবই স্বাভাবিক। কমপ্লেক্সিটির জন্য হলে পার্সোনালি আমি বলবো যে আমোয়াজ নিয়ে ফেলার জন্য, of course. ডেফিনেটলি ডিএনএটা ম্যাচ করে। নো এখানে একটা কথা খুব প্লেন এন্ড সিম্পল, ইফ ইউ হ্যাভ দ্য বাজেট চোখ বন্ধ করে উপরে কথা বলা। এখানে আসলে কোনো কথা অল্টারনেটের কথা আসতেছে না। বাট যাদের মানে একটা মিডিয়াম বাজেটের মধ্যে লুকিং ফর আ ফ্যান্টাস্টিক পারফিউম, দিস ইজ ফর দ্যাম। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। ও পারফরমেন্স নিয়ে আমি একটু বলে রাখি, এইটা আমি সকালে 9টায় ওয়্যার করছি, এটা আমি বাসায় ঢুকছি রাতের 12টায়। আই টুক অফ মাই শার্ট, স্টিল ভিতর থেকে আমার ভিতরের যে গেঞ্জিটা পরা ছিল সেখান থেকেও আই ওয়াজ গেটিং দ্য স্মেল। সো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং এক্সেলেন্ট প্রজেকশন, আমি কমপ্লিমেন্ট পাইছি। আই রিয়েলি লাভড ইট, আই এনজয়েড ইট ভেরি মাচ। হ্যাঁ, সো আমি আশা পর্যন্ত খালি ডিসিশন স্নিফ করতেছি, এটার যে স্মেলটা এত সফিস্টিকেটেড এন্ড রিচ, এটা আনবিলিভেবল, আনবিলিভেবল, কথা হবে না এটা নিয়ে। মানে নিজের ক্লাস যদি একটু বাড়াতে হয়, গ্র্যাব দ্য ডিসিশন, চোখ বন্ধ করে। কথা সিম্পল, ইফ ইউ ক্যান স্পেন্ড 35-40 হাজার টাকা, এখানে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু হবে না, কথা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার এন্ড থ্যাঙ্কস সুষময় ফর থ্যাংক ইউ সো মাচ আমাকে হচ্ছে সুযোগটা দেওয়ার জন্য। And keep loving perfumology and keep smelling good. By the way, smelling good is mandatory, remember. Bye-bye.